তো আমি এখানে বলতে যাচ্ছি, দেখেন এই যে জুয়েল হাসমিয়া, তিনি যে প্রজেক্ট নিয়ে কাজ করেছেন সেটা হচ্ছে ছোট্ট একটা বিমান অথবা ছোট্ট একটা এরোপ্লেন, যেখানে আপনার হচ্ছে গুলিস্তান থেকে অথবা নবাবপুর থেকে একটা ইঞ্জিন কিনে তিনি লাগিয়ে ফেলেছেন। সেটা কিন্তু নর্মাল একটা বিষয়। তিনি যে জিনিসগুলো লাগিয়েছেন সেগুলো কিন্তু গুলিস্তানে, নবাবপুরে অ্যাভেলেবেল আছে। কিন্তু ইউএস বাংলা যেগুলো চাচ্ছে সেগুলো তো ভাই গুলিস্তানে অথবা নবাবপুরে অথবা জিঞ্জিরায় পাওয়া সম্ভব না। এগুলোর জন্য দরকার অত্যন্ত দক্ষ টেকনিশিয়ান, যাদের মাধ্যমে এই কাজগুলা করা সম্ভব হবে। আসসালামু আলাইকুম। বর্তমানে জুল হাসমিয়া নামের এক ব্যক্তি ফেসবুকে, ইউটিউবে, সাংবাদিকদের চ্যানেলে চ্যানেলে ব্যাপক ভাইরাল হয়ে গিয়েছে। তো তার ভাইরাল হওয়ার কারণ কি? তার ভাইরাল হওয়ার কারণ হচ্ছে তিনি খুবই অল্প টাকায়, মাত্র 1 থেকে 1.5 লাখ টাকায় 6 মাস অথবা 1 বছর সময় দিয়ে তিনি ছোট্ট একটি বিমান অথবা এরোপ্লেন বানিয়েছেন। তো তিনি বিমান অথবা এরোপ্লেন বানানোর আগে বাংলাদেশে অনেকেই কিন্তু বানিয়েছিল, কিন্তু তাদেরটা ওড়েনি ভাই। এই যে জুল হাসমিয়া যেটা বানিয়েছে সেটা কিন্তু সফলভাবে আকাশে উড়েছে, যে কারণে এত মাতামাতি। তো তার বিমানটি বানাতে মাত্র 1.5 লাখ টাকা খরচ হয়েছে, সময় মাত্র 1 বছরের মতো খরচ হয়েছে। তো এই সময়ের মধ্যে তিনি 1.5 লাখ টাকা একটি বিমান বিমান বানিয়ে ফেলেছে। তো যে কারণে বাংলাদেশে এটা নিয়ে খুবই তোলপাড় চলতেছে। তো এটা নিয়ে অনেকে দেখলাম অনেক কিছু লিখতেছে বা অনেক কিছু বলতেছে, যেমন ইউএস বাংলা এয়ারলাইন্স, তারা কি করতেছে, তারা হচ্ছে জুল হাসমিয়াকে বলতেছে, মানে জুল হাসমিয়াকে তারা ফান্ডিং করবে অথবা সাহায্য সহযোগিতা করবে যাতে জুল হাসমিয়া একটা বিমান বানাইতে পারে, যে বিমানটা ইউএস বাংলা ব্যবহার করবে। কারণ ইউএস বাংলার যত বিমান আছে সবগুলা তারা বাইরে থেকে কিনে আনে। তো তারা চাচ্ছে যাতে বাংলাদেশে বিমান বানানোর একটা ইন্ডাস্ট্রি তৈরি হয়, যেখান থেকে তারা বাংলাদেশ থেকেই হচ্ছে বিমান নিতে পারবে। যেমন জুল হাসমিয়ার কাছ থেকেই তারা বিমান নিয়ে বিমান উড়াতে পারবে, যাত্রী নিয়ে এক দেশ থেকে আরেক দেশে যেতে পারবে। তো তারপরে হচ্ছে বিএনপির যে চেয়ারপারসন আছে বেগম খালেদা জিয়া, তার সুপুত্র মোহাম্মদ তারেক রহমান অথবা তারেক রহমান। তো তারেক রহমান তিনি হচ্ছে বিএনপির পক্ষ থেকে তাকে একটা ফান্ডিং দেওয়ার আশ্বাস দিছে, সম্ভবত কিছু দিয়েও দিছে। বিএনপির অনেক নেতারাও সেখানে গেছে দেখা করার জন্য, যেহেতু তারেক জিয়া অথবা তারেক রহমান দেশে নাই, সে কারণে তিনি যেতে পারেন নাই। থাকলে হয়তো তিনিও উপস্থিত থাকতেন। তো আমি এখানে বলতে যাচ্ছি, দেখেন এই যে জুল হাসমিয়া, তিনি যে প্রজেক্ট নিয়ে কাজ করেছেন সেটা হচ্ছে ছোট্ট একটা বিমান অথবা ছোট্ট একটা এরোপ্লেন, যেখানে আপনার হচ্ছে গুলিস্তান থেকে অথবা নবাবপুর থেকে একটা ইঞ্জিন কিনে তিনি লাগিয়ে ফেলেছেন। সেটা কিন্তু নর্মাল একটা বিষয়। তিনি যে জিনিসগুলো লাগিয়েছেন সেগুলো কিন্তু গুলিস্তানে, নবাবপুরে অ্যাভেলেবেল আছে। কিন্তু ইউএস বাংলা যেগুলো চাচ্ছে সেগুলো তো ভাই গুলিস্তানে অথবা নবাবপুরে অথবা জিঞ্জিরায় পাওয়া সম্ভব না। এগুলোর জন্য দরকার অত্যন্ত দক্ষ টেকনিশিয়ান, যাদের মাধ্যমে এই কাজগুলা করা সম্ভব হবে। কিন্তু ইউএস বাংলা যা চাচ্ছে তা কিন্তু জুল হাসমিয়ার মধ্যে নাই। এখন বলবেন যে ভাই কেন নাই? প্রথম কারণ হচ্ছে, দেখেন জুল হাসমিয়া কিন্তু কোনো প্রশিক্ষণ প্রাপ্ত কেউ না। তার কিন্তু যা শিখার তিনি কিন্তু সবই শিখছে ইউটিউব থেকে বা ফেসবুক থেকে। তো ইউটিউবে অথবা ফেসবুকে ছোট বিমান কিভাবে বানাইতে হয় সেগুলো নিয়ে অনেক টিউটোরিয়াল আছে, কিন্তু বড় বিমান কিভাবে বানাইতে হয় সেগুলোর কিন্তু কোনো টিউটোরিয়াল নাই। তো সেক্ষেত্রে তাকে কিন্তু এই প্রজেক্টটা দেওয়া মানে হচ্ছে তাকে মাঝ সমুদ্রে ফেলে দেওয়া। তো তিনি যে কাজটা করেছেন, আমার মনে হয় তিনি যদি এই সমস্ত প্রজেক্ট নিয়ে কাজ করে তাহলে তিনি ভবিষ্যতে আরো বেশি সফল হতে পারবে। কিন্তু তিনি যদি বড় বিমান বানাইতে চায় তাহলে কিন্তু সেটা আবার হিতে বিপরীত হইতে পারে। আর এখানে অনেক দর্শক কমেন্ট করতেছে যে ইউএস বাংলা তাকে মাঝ সমুদ্রে নামাইয়া তারা কিন্তু সেখান থেকে ফিরে চলে আসবে। ইউএস বাংলা তাদের নাম ঠিকই নিয়ে নেবে, তাকে ব্যবহার করে তারা ঠিকই একটা সম্মান বা রেপুটেশন কামাই নেবে, কিন্তু দিন শেষে তাকে তারা মাঝ সমুদ্রে ফেলে ভেগে যাবে। এটা অনেকেই বলতেছে, আমারও মত এই একই। কারণ যেটা সম্ভব না সেটা চেষ্টা করা মানেই এটাকে বোকামি বলা হয়। তো যতটুকু সম্ভব ছিল ততটুকু করে দেখিয়েছে।
তার এই প্রজেক্টগুলো নিয়েই আরো ভালো মতন কাজ করা, 1 থেকে 1.5 লাখ টাকা বা 2 লাখ টাকা কিভাবে বিমান বানানো যায় সেগুলো বানিয়ে দেশের বাইরে বিক্রি করা বা দেশে বিক্রি করা। তাহলে অন্তত মানুষ, দেশের সাধারণ মানুষ বিমান কিনে বিমানে চড়তে পারবে। তো এই প্রজেক্টগুলো নিয়ে কাজ করলেই সব থেকে বেটার হয়। আর বিএনপির সাবজেক্টে আসি, বিএনপি এখানে ফান্ডিং করছে শুধুমাত্র সামনে নির্বাচনকে সামনে রেখে নিজেদের রেপুটেশনটা বাড়ানোর জন্য, কিছু ভোট বেশি পাওয়ার জন্য।